আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা সামনে রেখে 100 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে এখন বুঝিয়ে দিব। তার আলোচনা শুরু করা যাক। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমার 2 ঘন্টা 30 মিনিট প্রথমে লিখিত প্রশ্ন, প্রথমে আছে সৃজনশীল ক বিভাগ। দেখো প্রথমে প্রশ্ন, এই 1 নম্বর প্রশ্ন টপিকটা দেখো, এক্স মানে 2টা, ওয়াই মানে এটা, আর জেড মানে এটা, সাথে নিচে এই যে আসাদ যেমন আসাদ আছে এটা। ক নম্বরে দেখো যুক্ত মানে শিক্ষা সংক্রান্ত তোমারটি লেখো। তারপরে এই 2 নম্বর প্রশ্ন দেখো, দুইয়ের এই স্থান অক্ষাংশ কি এগুলার মান, কি এগুলার মান, এই যে অনুসুর কি, চমৎকার, কেন্দ্রমণ্ডল কি ব্যাখ্যা করো। আবার দেখো 3, দেখো 3-এর কি বলছে টপিকটায়। ক নম্বরে বলছে আনিক গতি কাকে বলে। ক নম্বর দেখো শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4-এর ক বলছে জলবায়ু কাকে বলে। ঘ নম্বর, এই ঘ নম্বর, এখানে ঘ নম্বর আছে। দেখো 5 নম্বর টপিক কি বলছে। আছে ক বলছে টেকটনিক প্লেট কি, চমৎকার, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এই 6 নম্বর প্রশ্ন, এখানে বাংলাদেশের মানচিত্রটা আছে, ঠিক আছে, মানচিত্র, এখানে মান চিত্র, ঠিক আছে। এই জায়গায় বাংলাদেশের মানচিত্র থাকবে। দেখো এই যে বলা আছে বাংলাদেশের মানচিত্রের খণ্ডাংশ এখানে ছিল। ক নম্বরে বলছে পানি ব্যবস্থাপনা কাকে বলে। গ গ গহ দেখো 7 নম্বর প্রশ্ন, দেখো কি বলছে। 7-এর কয় বলছে সার্বভৌমত্ব কি। দেখো 7-এর গ গহ। 8 নম্বরে মুক্তিযোদ্ধা মালিক সাহেব সম্পর্কে টপিকস আছে। দেখো 8-এর কয় বলছে মাওলানা ভাসানীকে কোন শহরে গৃহবন্দী করে রাখা হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখো খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন, এই যে এখানে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে। গুরুত্বপূর্ণ 15টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। তোমরা এখান থেকে বেছে বেছে কোনটাই পারবা, কারণ এগুলো সৃজনশীলের ভিতরে আসবে, ঠিক আছে। এই 15টা থেকে 10টা তোমরা পরীক্ষা হলে অ্যান্সার করবা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। দেখো এই যে কিভাবে সমাজে নৈরাজ্য সৃষ্টি হতে পারে। এই ছিল 15 পর্যন্ত তোমাদের বড় সংক্ষিপ্ত প্রশ্ন। তার থেকে পরীক্ষা 10টা অ্যান্সার করতে হবে, 10 দিনে 20 মার্ক পেয়ে যাবা। শিক্ষার্থীরা, এবার আমরা তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্নগুলো বুঝিয়ে দেবো। তার আগে একটি কথা বলে রাখি, তোমরা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না, চ্যানেল সাবস্ক্রাইব করে ভালো থাকে বেল আইকনটি অন করে দাও। আমি একজন গণিতের টিচার, তোমাদের সকল বিষয়ে ভিডিও আপলোড পাশাপাশি করেই থাকি। তারপর আমি নিয়মিত গণিতের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারো, এবং সামনেও নিয়মিত আমার চ্যানেলে গণিতের ভিডিও পাবা। দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম শ্রেণী সিট ক। শিক্ষার্থীরা, যে 1947 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাতা কে ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্মৃতির মিনার কি। দেখো শিক্ষার্থীরা, আরেক ফাল্গুন উপন্যাসের রচয়িতা থেকে জহির রায়হান। এই যে আরেক ফাল্গুন উপন্যাসের রচয়িতা থেকে জহির রায়হান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন। প্রধানমন্ত্রী ছিলেন কে। তাজউদ্দিন আহমদ ছিলেন প্রধানমন্ত্রী সম্ভবত। হ্যাঁ শিক্ষার্থীরা, গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা দেখে এগুলো অবশ্যই বাসায় বাসায় প্র্যাকটিস করবা। এখান থেকে দেখো এই যে 8 নম্বর দেখো, তারপরে এই যে এগুলো দেখো, এই যে আনিগতি বলে কি সময় গণনা করা দেওয়া, জোয়ার ভাটা, দিন রাত সমান হয়। এই যে ঘ নম্বরটা সঠিক, ঠিক আছে। দেখো এখানে 14 নম্বর দেওয়া আছে। তোমরা এই প্রশ্নগুলো তোমাদের অনুশীলনমূলক বই থেকে কারেকশন করে নিবা, ঠিক আছে। দেখো এখানে যে 15 নম্বর থেকে দেওয়া আছে, এই চিত্রে আলোকে আঁকতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ চিত্র, প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে দেখে নাও। এটা পিরামিডের চিত্র খুবই গুরুত্বপূর্ণ। এই যে টারসিয়ারি যুগের পাহাড় হচ্ছে কোথায়। যশোরে। 18 জানুয়ারি মাসে বাংলাদেশ সাধারণত কোন জেলায় তাপমাত্রা বেশি থাকে। দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রিয় শিক্ষার্থীরা। তারপর এখান থেকে এই বিষয়গুলো দেখো, এই যে টপিক 24 প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বলছে।
নাগরিকের প্রধান কর্তব্য কোনটি? রাষ্ট্রপতি আইনগত প্রকাশ করা, সত্য কথা, প্রচুর আইন মেনে চলা, তাও ঠিক আছে, কর প্রদান করা ঠিক আছে, সুষ্ঠুভাবে ভোট প্রদান করা। নাগরিকের কর্তব্য, প্রধান কর্তব্য কোনটি? রাষ্ট্রপতি আইনগত প্রকাশ করা, এটাই প্রধান কর্তব্য। দেখো প্রিয় শিক্ষার্থীরা এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখানে 30টা বর্ণবোধনী প্রশ্ন আছে, এগুলো তোমাদের অনুশীলনমূলক বই থেকে এক সংখ্যার উত্তরে ভালো করে প্র্যাকটিস করে শিখে নিবা। এই ছিল এক সময় গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে প্র্যাকটিস করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকো। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।